স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে আওয়ামী লীগ আমলের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতিকেই যেন টেনে নিচ্ছে নতুন সরকার। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়, পাবলিক সার্ভিস কমিশন বা আদালতের নিষেধাজ্ঞা সব নিয়ম কানুনের বালাই উপেক্ষা করে 2010 থেকে 2013 পর্যন্ত মেয়াদে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি তো দেওয়া হয়েছেই, চলছে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ প্রক্রিয়াও, যাকে অনৈতিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন বিশ্লেষকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এলজিইডি, যাদের বিরুদ্ধে রয়েছে জনবল নিয়োগ, পদোন্নতি, বদলি বা প্রকল্পের অব্যবস্থাপনায় ঢের অনিয়ম দুর্নীতির অভিযোগ জানিয়ে তদন্ত করছে দুদকসহ সরকারের একাধিক প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে 2010 হতে 2013 সাল সময়ে প্রকল্প থেকে রাজস্ব খাতে নেওয়া হয় 257 জন সহকারী প্রকৌশলীকে। প্রথম শ্রেণীর পদে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নেয়ার বাধ্যবাধকতাও। এদের মধ্যে চাকরি ছেড়ে যাওয়া 42 জন পরে রাজনৈতিক তদবিরে এসে সরাসরি রাজস্ব খাতে যোগ দেন। আবার নিয়োগের শর্ত না মেনে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিবর্তে কৃষি, মেকানিক্যাল ও যান্ত্রিক ডিগ্রি নিয়ে প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয় 5 জনকে। পিএইচসির আওতাভুক্ত পদে পিএইচসির সুপারিশ ব্যতীত আপনার কোনোভাবেই আপনার নিয়মিত করা যায় না। তাদেরকে পদোন্নতি প্রদান এবং এসব বিবেচনা করা আইনসম্মত না। অর্থ বিভাগের মতামত ছাড়া পদোন্নতি ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিয়োগে সরকারের অডিট অধিদপ্তরের রয়েছে 2টি অডিট আপত্তি, যেখানে রয়েছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর সুপারিশ। এত সব অনিয়ম সত্ত্বেও আওয়ামী সরকারের আমলে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতির রেশ টানছে নতুন সরকারও। গত 2 এপ্রিল ও 11 মে 2 দফায় দেয়া হয়েছে এসব প্রকৌশলীকে 5ম গ্রেডে পদোন্নতি। এখন চলছে বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন ও বিভিন্ন প্রকল্পের পিডি নিয়োগের কাজ। মজার বিষয় হলো, উচ্চ আদালতের নির্দেশে 2025 সালে 257 জনের নিয়োগের অনিয়ম তদন্তের দায়িত্ব দেয়া হয় বর্তমান প্রধান প্রকৌশলী বেলাল হোসেন সহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে। তাদের কমিটির পর্যবেক্ষণ এ নিয়োগ ও পদোন্নতির সব প্রক্রিয়ায় অবৈধ। নিয়মিতকরণের সঙ্গে জ্যেষ্ঠতার বিষয়টি জড়িত থাকায় ভূতাপেক্ষ তারিখ হতে জ্যেষ্ঠতা গণনারও সুযোগ নেই, অথচ প্রধান প্রকৌশলী হয়ে তিনি আবার এসব প্রকৌশলীর পদোন্নতি ও জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের প্রক্রিয়াও সম্পন্ন করছেন। রিক্রুটমেন্ট করবেন সাউন্ড, 2 নাম্বার আপনি তাদেরকে পোস্টিং করবেন সাউন্ড, ইভেন তৃতীয়ত হলো তাদের প্রমোশন করবেন সাউন্ড। মানে দ্যাট মিনস এই 3টা কাজ করবেন বেসড অন ফর্মুলা, নিয়ম অনুযায়ী করবেন। সুতরাং নিয়ম যত কার্যকর করবেন তত আপনি রিটার্ন পাবেন। এসব প্রকৌশলীর পদোন্নতিতে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা, যা অমান্য করে 5ম গ্রেডের পদে পদোন্নতি প্রদানের মাত্র 20 দিনের মাথায় 21 এপ্রিল এসব প্রকৌশলীকে অগ্রাধিকার দিয়ে প্রকাশ করা হয় এলজিইডির প্রথম শ্রেণীর প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা, যা পরে স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে 2022 সালের অক্টোবরে দেয়া জনপ্রশাসনের মতামত। মানা হয়নি জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত জনপ্রশাসন বিধিমালা, যেখানে বলা আছে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে তার চাকুরি নিয়মিতকরণের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনার বিধি। যাদের নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ, তাদেরকে নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক হিসেবে দেখতে চায় এলজিইডি, যেটি প্রকল্প ঘিরে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন সংশ্লিষ্টরা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।